শিশু রামিসা হত্যা মামলায় হাতে এসেছে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত প্রতিবেদন। তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের ভয়াবহ ও হৃদয় বিদারক সব তথ্য, যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। কি রয়েছে সেই প্রতিবেদনে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। রামিসা হত্যার মামলা এবার সামনে এসেছে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং এর চূড়ান্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার আগে নির্মমভাবে শিকার হয়েছিল শিশু রামিসা। ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুলিশ নিশ্চিত করেছে প্রধান অভিযুক্ত সোহেল রানাই তাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে। আপনারা পারবেন না, এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধারে চলে যাবে। 23 মে সিআইডির ফরেনসিক ইউনিট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মামলার তদন্ত কর্মকর্তার কাছে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে। তদন্ত সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সরকারের বিশেষ নির্দেশনায় 24 মে বিকেলের মধ্যে আদালতে মামলার চূড়ান্ত অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। খসড়া তৈরির কাজ শেষ করে বর্তমানে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস এ তথ্য সংযোজন সহ কিছু কারিগরি প্রক্রিয়া সম্পূর্ণ করছে পুলিশ। দ্রুততম সময়ে দাখিল হতে যাওয়া এই চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। জবানবন্দিতে তিনি জানান, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন এবং এরপরই শিশু রামিসাকে শ্বাসরোধে হত্যা করেন। এদিকে দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 23 মে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আসন্ন ঈদের ছুটি শেষে এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। গত 19 মে রাজধানীর পল্লবীর একটি বাসায় রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে এখন আন্দোলন ও বিক্ষোভ চলছে। ঘটনার পরদিন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুতই 2 আসামিকে গ্রেপ্তার করে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং আগামী 1 মাসের মধ্যে এই ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। আরিফ হাসান, এটিএন নিউজ।